একশো জন ভারতীয়র জন্য একজন পাকিস্তানি যথেষ্ট, কারণ আমরা কলমা পড়ব, এমন পাগলের মতো বকছে এক পাকিস্তানি যুবক। তিনি বলছেন যে 100 ভারতীয়র জন্য একাই কাফি। ভাবুন, পুরো মাথাটাই মনে হয় গেছে। ভারতের পাল্টা প্রত্যাঘাত দেখে একেবারে ভয়ে থর থর অবস্থা পাক সেনার। এক ঝলকে ওই পাক নাগরিকের মন্তব্যটা একটু শোনাবো। कभी भी नहीं। ये तो झूठ है। डर नहीं लग रहा आपको? ना ना, कभी भी नहीं। इंडिया के लोग 100 भी हों तो हमें एक एक आदमी काफी है। एक एक आदमी 100 पे काफी है? काफी है, भारी है, बहुत ज्यादा भारी है, क्योंकि हम कलमा पढ़ने वाले हैं। পহেলগাম হামলার বদলা নিল ভারত। অপারেশন সিন্দুরের অধীনে পাকিস্তানের গভীরে জিহাদি শিবিরগুলিকে টার্গেট করে মিসাইল হামলা চালানো হয়েছে। হামলা চালাতে ভারতের স্পেশাল কিছু অস্ত্র ব্যবহার করা হয়েছে। মধ্যরাতে কিছুক্ষণ পরেই পাকিস্তানের 9টি স্থানে মিসাইল বৃষ্টি করা হয়েছে, যার মধ্যে রয়েছে যথাক্রমে জৈশ-ই মোহাম্মদ এবং লস্কর-ই তৈবার শক্ত ঘাঁটি বহালপুর ও মূর্তিকে। তারপরে ভয়ে সিটিয়ে গেছে পাক সেনা, ভয়ে কোনো অ্যাকশন নিতে পারছে না। ভারতের বিরুদ্ধে তারা পাল্টা হামলা করবে কিনা সেই নিয়ে দিনরাত শুধু ভেবেই চলেছে। এই ঘটনার পর থেকে সোশ্যাল মিডিয়ায় একের পর এক মন্তব্য সামনে আসছে। সেরকমই সম্প্রতি এক পাক নাগরিকের হাস্যকর ভিডিও সামনে এসেছে, যেখানে এক পাক সাংবাদিক প্রশ্ন করছেন, ভারত বলছে পাকিস্তান ভয় পেয়ে গেছে। এই প্রশ্নের উত্তরে এক পাক নাগরিক বলছেন, কখনোই নয়, এটা একেবারেই মিথ্যা। ভারতের যদি 100 জন হয় তাদের জন্য আমাদের একজনই যথেষ্ট, কারণ আমরা কলমা পড়ব। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। पाकिस्तान डर गया जंग से? कभी भी नहीं। ये तो झूठ है। डर नहीं लग रहा आपको? ना ना, कभी भी नहीं। इंडिया के लोग 100 भी हों तो हमें एक एक आदमी काफी है। एक एक आदमी 100 पे काफी है? काफी है, भारी है, बहुत ज्यादा भारी है, क्योंकि हम कलमा पढ़ने वाले हैं। इंडिया कहता है पाकिस्तान डर गया जंग से? कभी भी नहीं। ये तो झूठ है। 22 এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাম জিহাদি হানায় প্রাণ হারান 26 জন পর্যটক। সেদিন প্রাণ হাতে নিয়ে ফিরে আসা পর্যটকদের অনেকেই বলছেন হামলাকারীরা ধর্ম পরিচয়পত্র জানতে চেয়েছিলেন, তারপরে শুরু হয়েছিল হামলা। কাউকে কাউকে বলা হয়েছিল কলমা পড়তে, কিন্তু কি এই কলমা, সেটা আগে ক্লিয়ার করি, আপনারা তাহলে বুঝতে পারবেন গোটা বিষয়টা। কলমা পড়ার অর্থ আল্লাহর উপাসনা করা, বা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া আর কেউ উপাস্য নয়, একমাত্র আল্লাহর উপাসনা করা উচিত। জানা যায় কাউকে ইসলামে দাখিল করানোর জন্য কলমা পড়তে হয়। কলমা পড়লে মন শান্ত হয়, যা ইসলাম ধর্মাবলম্বীদের কাছে এটা অত্যন্ত পবিত্র। মূলত 5 ধরনের কলমা আছে: কলমা, সাদা কলমা, তামজিদ কলমা, তাওহীদ কলমা, আস্তাগফার কলমা এবং তাইয়িদ কলমা। প্রত্যেক কলমার নিজস্ব অর্থ রয়েছে। ইমাম জানান, কলমা পড়ার অর্থ আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া আর কেউ উপাস্য নয়, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। এই পৃথিবীতে যা কিছু সব আল্লাহ সৃষ্টি, তিনি সর্বশক্তিময়, সবকিছু তার ইচ্ছায় চলে। মঙ্গলবার রাতে অপারেশন সিন্দুর শুরু করে সন্ত্রাসবাদের উপর একটা বড় আক্রমণ চালায় ভারত। এই অভিযানে ভারতীয় বিমান বাহিনী পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে অবস্থিত 9টি সন্ত্রাসী ঘাঁটিতে লক্ষ্যবস্তু হামলা চালিয়েছে। রাত প্রায় 1:45 নাগাদ এই অভিযান চালানো হয়। অপারেশন সিন্দুরের পর পাকিস্তান আতঙ্কে আছে এবং আবারও নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। উল্লেখ্য, জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত, পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের উপর একটা বড় বিমান হামলা চালায়। এই হামলায় পাকিস্তানের জিহাদিদের আস্তানাগুলিকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এই হামলায় পাকিস্তানের শীর্ষ সন্ত্রাসী মাসুদ আজহারের অনেক আত্মীয় নিহত হয়েছে। বলা হয় যে তার জিহাদি সংগঠন জৈশ-ই মোহাম্মদের কার্যক্রম তার আত্মীয়রা দেখাশোনা করে। এই ঘটনার পর থেকে ট্রমার মধ্যে রয়েছেন পাক নাগরিকরা। তাদের চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। পাকিস্তানি নাগরিকরা ভয়াবহ বিস্ফোরণ এবং ধ্বংসযজ্ঞের বর্ণনা দিয়েছেন। তারা ক্যামেরার সামনে ভয়ে ভয়ে বলেন, আমরা সবাই ঘুমিয়েছিলাম, হঠাৎ করে আওয়াজ আসে। আমরা ভাবি কোনো একটা দুর্ঘটনা ঘটেছে। বাইরে বেরিয়ে এসে দেখি আবার হামলা হয়েছে, বাড়ি পুরো হেলে গিয়েছে। এরপর আমরা সবাই ভয় পেয়ে যাই।
তারপর আমরা বাড়ি খালি করে বেরিয়ে যাই। তারপর 3 থেকে 4 ঘন্টা পর আমরা রাস্তায় আসি। আমাদের এক প্রতিবেশী বাচ্চা আহত হয়েছে। পাকিস্তানি নাগরিক কি বলছেন শোনাবো আপনাদের। आवाज आई, क्या हो गया? हमने सोचा क्या पता शायद मस्जिद में कोई हादसा हो गया। आग जी निकली, थोड़े से हम बाहर आए, फिर दोबारा धमाका होया, मकान पूरा हिल गया। फिर मुड़ के सारे डर गए। फिर हमने मकान वगैरह खाली किया, बच्चे वगैरह साथ लिए, लेके फिर हम निकल गए ऊपर से हमें 3-4 घंटे लग गए। फिर हम सड़क पे आए। इस तरह कोई डर खौफ पैदा हो गया था। हमारे पड़ोसी हैं वकील साहब, सफ़ीर वान साहब, ये ज़ख्मी हुए, इनकी बच्ची ज़ख्मी हुई है। इनको बेचारे ये गए रात को सीएम में, बड़े मुश्किल से पहुँचे, ये भी ज़ख्मी थे। আর এক ব্যক্তি জানান রাত 12টা নাগাদ হামলা হয় আর এতে করে সবার মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। পাকিস্তানি নাগরিক তিনি কি বলছেন শোনাবো আপনাদের। ये तकरीबन 12-12:30 बजे का वाक़या है। तो इधर इन्होंने रॉकेट फायर किए मस्जिद के ऊपर। ये मस्जिद थी इस पर उन्होंने फायर किया। तो बस यही लोगों के ऊपर तो खौफ और आस थोड़ा इन्होंने फैला दिया। ये तकरीबन 12-12:30 बजे का वाक़या है। तो इधर इन्होंने रॉकेट फायर किए मस्जिद के ऊपर। ये मस्जिद थी इस पर उन्होंने फायर किया। तो बस यही लोगों के ऊपर तो खौफ और आस थोड़ा इन्होंने फैला दिया। মঙ্গলবার রাতের পর বৃহস্পতিবার সাত সকালে কেঁপে উঠল পাকিস্তানের লাহোর শহর। সূত্রের খবর সকালে লাহোর বিমানবন্দরের কাছে জোরালো এক বিস্ফোরণ হয়। একাধিক বিস্ফোরণ হয়েছে বলে সূত্রের খবর। আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ মানুষ। ভয়ে তারা এদিক ওদিক ছোটাছুটি শুরু করে দেন। সে ভিডিওটা দেখাবো আপনাদের। অন্যদিকে বালুচ বিদ্রোহীরা আবার পাকিস্তানি সেনাবাহিনীর উপর আক্রমণ করেছে। গত 24 ঘন্টার মধ্যে একটি বালুচ বিদ্রোহীদের দ্বারা পাকিস্তানি সেনাবাহিনীর উপর দ্বিতীয় বড় আক্রমণ হয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। এই হামলায় বালুচ লিবারেশন আর্মির 7 জন পাকিস্তানি সেনাকে শেষ করার দাবি করেছে। মঙ্গলবার রাতে মাত্র 25 মিনিটেই জিহাদিদের খেল খতম করে দেয় ভারতীয় সেনা। মধ্যরাতে এয়ার স্ট্রাইকে 9টি সন্ত্রাসবাদের ঘাঁটি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়, নিশ্চিহ্ন করে দেওয়া হয় জিহাদিদের ক্যাম্প, ট্রেনিং সেন্টার। এভাবেই পহেলগাম হামলার বদলা নেয় ভারত। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।